হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং সকলকে। এদিকে দেখো দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আবার একটু হালকা রোদও উঠেছে। দিনটি ছিল 12 জানুয়ারি, রবিবার। তো আমরাও বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। এর আগেও আমি তোমাদের সাথে একটি পিকনিকের ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ছিল 23 জানুয়ারি। আর আজকের ভিডিওটি হচ্ছে 12 জানুয়ারি। তো চলো দিনটি কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি। খুব বেশি নয়, 4টে পরিবার মিলে এই পিকনিকের প্রোগ্রামটা হয়েছিল। সেটি ছিল হাজব্যান্ডের ফ্রেন্ডদের সাথে, যার যার পরিবার নিয়ে আর কি। রবিবার যেহেতু সবার ছুটি থাকে, তাই রবিবার দিনটি বেস্ট ছিল। তো চলো, এই যে আমরা গাড়িতে সবাই, ছোট্ট একটি গাড়ি বুক করা হয়েছিল। আর আমারও অনেকদিন পর এদের সাথে দেখা হলো। কোনো একটা প্রোগ্রাম না হলে না কারোর সাথে দেখা হয় না। যখন কোনো একটা প্রোগ্রাম হয় তখন সব বন্ধুর বউরা মানে একসাথে হই। সেই পুজোতে দেখা হয়েছিল, তো এখন আবার এই পিকনিক করতে যাচ্ছি একসাথে। তো চলো, খুবই ভালো লাগছে। দেখো, কথা বলতে বলতে আমরা চলে আসলাম পিকনিক স্পটে। তো আমরা চলে এসেছি তরায়ে। এবার আমাদের পিকনিক দুটোই মানে দুবার করে সেম জায়গাতেই হয়েছে। তো চলো এবার আমরা একটা ভালো জায়গা দেখে পিকনিক করতে বসে পড়ি। তো দেখো, আমরা একটা জায়গা ভালো চুজ করে নিয়েছি, মানে নদীতে আর নামিনি, উপরটাতেই বসে পড়েছি। তো আমরা এসে এখানে টিফিন গুছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো টিফিনে ছিল 2টো করে ডিম সিদ্ধ, একটা করে কলা, কমলা লেবু, ব্রেড, আর একটা করে নলেন গুড়ের রসগোল্লা, আর নেওয়া হয়েছিল মাজা। তো এখানে সবাইকে টিফিন দিয়ে দেওয়ার পরে আমরাও বসে গেছি টিফিন করতে। তো চলো আমরা টিফিন করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। দেখো দেখতে কি ভাল লাগছে না আকাশটা পুরো। তো এখানে আমরা টিফিন করছিলাম, আর যার যার হাজব্যান্ড পুরো রান্নার কাজে লেগে আছে। ওরা মাংস ম্যারিনেট করছিল, আর আমরা টিফিন সেরে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, মানে নদীর ওই পাড়টাতে যাব। তো এই ব্রিজটা দিয়ে ওই পাড়টাতে যেতে হবে। যেহেতু রবিবার ছিল, পিকনিক স্পট পুরো ভরে গেছে, মানে নদীর মধ্যে গাড়ি লাগিয়ে দিয়েছে, যে মানে পিকনিক কোথাও জায়গা নেই, ফাঁকা জায়গা। দেখো দেখতেই পাচ্ছ ব্রিজটা পুরো ভর্তি, সবাই মানে একের পর এক সেলফি তুলে যাচ্ছে এই ব্রিজটাতেই। তো আমিও দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। আর দেখো কত ভিড়, এখানে সুন্দর একটা খেলা হচ্ছিল। তো আমরা অনেকটা এপারে চলে এসেছি। তো দেখো এখানকার ভিউটা কত সুন্দর দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। আর পেছনে যেহেতু পাহাড় আর একদিকে নদী, খুবই সুন্দর, ভালো তো লাগারই কথা। যাই হোক, তো চলো আমরা এখানে নদীর মাঝখানে এসে বসে পড়েছি। মানে নদীর মাঝখানে না, মানে বড় পাথর যে রয়েছে তার উপরে বসে ফটো বা ভিডিওগুলো নিচ্ছিলাম। তো সেই নদীতে নেমে দেখো প্রথমেই পা তো ভিজিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা এইভাবে নদীর মধ্যে এভাবে বসে থাকো, তো অবশ্যই কমেন্ট করো। তো চলো, তো আর নদীর জল ছিল প্রচণ্ড ঠান্ডা। আর দেখো এখানে বাচ্চাগুলো মানে জল দিয়ে খেলা শুরু করে দিয়েছে। মানে আমি এখানে বসে আছি আর ও জল এই পাশ থেকেই ছিটিয়ে যাচ্ছে। আমি বলছিলাম জল কিন্তু দিস না বাবা, একদমই গায়ের মধ্যে, তাহলে একদম অবস্থা শেষ। তো আমি এখানে বসে বসে কিছু ফটো বা ভিডিও ক্লিক নিচ্ছিলাম। তো দেখো সবাই এই একটা একটা পাথরের উপর বসে আছে। আর ওই যে দেখো এখানে এই ছাতাটা পড়ে গেছে, এটা আমাদেরই ছিল, মানে ওখানে রান্না করছিল আর হাওয়াতে নাকি এটা পড়ে গেছে। আমরা এই পাশ থেকে বসে বসে দেখছিলাম। তো যাই হোক, এবার ছাতাটা নিয়ে যাচ্ছে উপরে। আর দেখো কি সুন্দর ভিউ, পুরো মানে সবাই পাথরের উপর বসে আছে, আর সবাই থাকবেও। যাই হোক, নদীর মধ্যে পাথরের উপর দাঁড়িয়ে সেলফি নিবে, ফটো তুলবে, এটাই স্বাভাবিক। যাই হোক, দেখো সবাই এক একটা মানে পাথর চুজ করেছে যে কে কোন পাথরে বসবে। ওই যে আমার পিছনে একজন, ও তো বসেই আছে, উঠবে না। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মানে চারপাশের ভিউটা নিচ্ছিলাম। তো যাই হোক, আমাদেরকে ডাকলো যে চলে আসো। আমরা এখন যাই, দেখি কত দূর কি হলো ওদের রান্না বান্না। তো চলো, তো দেখো এখানে চলে আসলাম। তো দেখছি রান্না বান্না প্রায় হওয়ার মধ্যে। আর এই যে ছাতাটা যে পড়ে গেছিল, তাই এখন ধরে দাঁড়িয়ে আছে যাতে না পড়ে হাওয়াতে। তো দেখো এখানে মাটনটা কষাচ্ছে আর কি, মাটন বসিয়ে দিয়েছে। আর আর আরও যে বাদ বাকি রান্না ছিল, ডাল ঘন্ট এগুলো হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকেও আমি দেখো পাহাড়ের ভিউটা খুব ভালো লাগছে। তো চলো ওরা রান্না করতে থাক, আমরা আবার নদীতে গিয়ে বসি। তো এবার আমরা এই পাড়েই নদীতে মধ্যে গিয়ে বসলাম, ওই পাড়ে আর যাইনি।
তো নদীর জলটা একটু কম কমই ছিল, আবার কোথাও বেশি, মানে যেরকম হয়। তো এখানে এরা মাছ দেখছিল, মাছ ধরবে। তো এদের মাছ ধরা দেখে এ দাদাও চলে এসছে এদের সাথে মাছ ধরবে। তো দেখো অনেক কষ্ট করে মাছ ধরছে, মানে ছোট্ট একদম যে মাছগুলো হয় না, ছোট ছোট মাছ। তো সেই মাছগুলো ওরা এখন এই ডাব্বা দিয়ে বা গ্লাস, মানে প্লাস্টিকের গ্লাস দিয়ে মাছ ধরলো। ওই যে ছোট্ট, তো 3-4টা মাছ ধরেছে। এটা নাকি নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওদের অ্যাকোরিয়ামে রেখে দিবে। ওর যে এটা নাকি নেশা, যে নদীতে গেলে ওখান থেকে ছোট্ট মাছ নিয়ে অ্যাকোরিয়ামে ছেড়ে দেয়। আর আমাদের তো আর কোনো কাজ নেই, শুধু ফটো আর ফটো, শুধু ফটো তুলেই যাচ্ছি আর ভিডিও ক্লিপ নিয়েই যাচ্ছি। পাথরের উপর তো দাঁড়িয়েছি, আবার ভয়ও লাগছে যদি পড়ে যায়, কারণ দেখো পাথরগুলো তো মানে এক সমান না, উঁচু নিচু। কিন্তু ভয় পেলে তো হবে না ভাই, ফটো তো নিতেই হবে, যেভাবে ফটো ভালো আসে আর কি। দেখো আমার পিছনে আকাশটা কত সুন্দর লাগছে, ওই দেখো আমার পেছনে ওরা একদম নদীর মাঝখানে চলে গেছে। আর এই যে এখানে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে আর ফটো তুলতে হবে না, তোমরা উপরে উঠে চলে এসো। কিন্তু না, আমরা তো যাব না। আমরা বলছি তোমরা রান্নাবাড়ি করো, আমরা এখানে ফটো তুলবো। আর ওখানে ওরা বেগুনি ভাজছিল, তো বলছিল যে বেগুনিটা খেয়ে যাও। তো আমরা বলছি না, এখানে দাও, উপরে গান মানে ডেক পাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছি। ওই যে দেখো মাঝখানে একজন বসেছে, আর একজন নদী ও অত ওই মাঝখানে দূরে সব থেকে উঁচু পাথরে গিয়ে বসে দাঁড়িয়ে আছে। তো দেখো ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আমরা এখানে ফটো নিতে থাকি, নাচ করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওই দেখো দেখেছো কত দূরে গিয়ে বসেছে, একদম মাঝখানে। আমারও মনে হচ্ছিল আমিও ওই মাঝখানে পাথরে গিয়ে দাঁড়াই, কিন্তু না, মাঝে অনেকটা জল ছিল আর কি। তারপর দেখো এখানে গরম গরম পকোড়া, ধনেপাতার চপ আর হলো বেগুনি। এতবার করে বললাম যখন নিচে ছিলাম যে দাও, দিয়ে যাও আমাদের, আমরা নদীর মাঝখানে বসে খাই। না, দিল না, আমাদেরকে উপরে ডেকেই নিয়ে আসলো। তো দেখো তাও তো উপরে এসেও আমরা ফটো নিয়েই যাচ্ছি, একের পর এক সেলফি তুলে যাচ্ছি। দেখো আসলে এখান থেকেও ভিউটা ভাল লাগছিল দেখতে। তো এক একভাবে বলছিলাম যে আমাকে এইভাবে এভাবে তুলে দাও, আর দেখো পাশের থেকে দেখছে। তো যাই হোক, এভাবে আমাদের তো আর ফটো নেওয়া শেষ হচ্ছে না। যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছিল, তো আমাদের এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে হবে, না হলে অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক এখানে এই যে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, ছিল সাদা ভাত। আর দেখো এখানে ভিউটা কি ভালো লাগছে না, আকাশটা। এখন তাহলে খাওয়া দাওয়া করা যাক। মেনুতে ছিল স্যালাড, মাছ ভাজা, মানে রুই মাছ ভাজা, তারপর ছিল বাঁধাকপি ঘন্ট, ডাল, আর হচ্ছে মাটন, পাঁপড় ভাজা, বেগুনি আর ধনেপাতার চপ। তো চলো আমরা খেতে থাকি। চলো তাহলে আজকের দিনটা তাহলে খুব মজা করে খাওয়া যাক। আর রান্নাবাড়ি কিন্তু বেশ ভালো হয়েছিল। আর প্রথমেই বলে দিয়েছিল যে আজকে বউগুলো ঘুরে বেড়াবে, আর যার যার স্বামী মানে সব ছেলেরা মিলে রান্নাবাড়ি করবে, পিকনিকে আর কি যেটা হয়ে থাকে। তো ছেলেরা রান্নাবাড়ি করে আর আমরা মেয়েরা সারাক্ষণ খালি ঘুরে বেড়াবো। সারাটা দিন আজকে এইভাবে কাটিয়ে দিলাম, খুব ভালো লাগলো। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন এই রাঁধুনি এরা সবাই মিলে রান্নাবাড়ি করেছে, এদের এখন খাওয়ার পালা। তো চলো এরাও সবাই একসাথে বসে পড়েছে খেতে। এদের খাওয়া দাওয়া শেষ, আর এখন দেখো বাসন টাসনও মেজে নিচ্ছে, পরিষ্কার করে নিয়ে যেতে হবে না। তো চলো আবার এখান থেকে বলছে সাবানটা দিতে, যে সাবান দাও। আমি বলছি না, নিয়ে যাও। বাসনগুলো ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছে, সব কমপ্লিট, এখন আমাদের যাওয়ার পালা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কীরকম মজা করলে এবার পিকনিকে, সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।